ভাই আমাকে 2টা টাকা দেন ভাই। আজ 2 দিন ধরে অনাহারে আছি ভাই। আমার কিডনির সমস্যা ভাই, আমার ছেলে পেলে কেউ নাই ভাই। আচ্ছা আপনার বাড়িটা কোথায়? বাড়ি এই যে ভাই হবিপুর ভাই। আপনার সন্তানাদিও আছে? নাই ভাই, আমার সন্তানাদি কেউ নাই ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি আমার জন্য দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, আমি দোয়া করে গেলাম, আল্লাহ যেন আপনার অনেক মঙ্গল করে। পুরি সোনারে মিনিটের দাম যতই সরকার বাড়িয়ে দেখ না কেন, বুঝছাও তোমার তো আমার আনলিমিটেড টাকা ভাড়া থাকে। তুমি কি মনে করছো তোমার ভাই ভালোবাসি? আমাকে 2টা টাকা দেন ভাই। ওরে না না, দিন ধরে না খায়া ভাই, 2টা টাকা দেন ভাই। 100 মিনিট তুলেছি, দরকার হলে আর 150 মিনিট তুলবো। নাই ভাই, 2টা টাকা দেন ভাই। করেন তো, আমি আমার মধুদানের সাথে কথা বলতেছি। দেন ভাই, আমাকে 2টা টাকা দেন ভাই। করা না, ওই থেকে ফকির আসে, ফকিরের আমদানি তো বেড়ে গেছে। এ মুরব্বি, আপনি তো আমার বড় ডিসপাক করতেছেন। দাম তো দাম, 2 দিন ধরে না খায়া ভাই। দাঁড়াও, ওটাকে সাইজ করে নি, দাঁড়াও। কথা বুঝো না, বলছি আমার মধুদানের সাথে কথা করছি। হ্যাঁ, ফকিরের যত আমদানি বেরিয়েছে ফকির চোখের মাইরে শেষ করে ফেল ভাই। আমার কেউ নাই ভাই দুনিয়াতে, তাই আজ আমার আমার কেউ নাই দেখে আমি লেখে করতেছি। আমার ফালা দিল। বাবা তোমার মঙ্গল করুক, তাও আমি ভালো। আপনার এই অবস্থা কেন? আপনি এই যে বয়স্ক মানুষ ভিক্ষা করছেন, আপনার ছেলে মেয়ে কেউ নাই? আমার তো ছেলে মেয়ে নাই বাবা, তবে একটা মেয়ে ছিল। হ্যাঁ, মেয়েটা অনেকদিন আগেই হারিয়ে গেছে বাবা। আপনি সেই সঙ্গে আমার বাড়ি আলাও অসুস্থ হয়ে মারা গেছে বাবা। এখন আর আমার কেউ নাই, এখন আমি পথে পথে ভিক্ষা করি। আপনি এই শরীর নিয়ে কোনোদিন ভিক্ষা করতে পারেন? এই যে রাস্তায় রোদের মধ্যে ভিক্ষা করতেছেন, আমি কি করব? আচ্ছা চাচা, আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে আমি আমার বাসায় নিয়ে যাই। না বাবা, আমি আর তোমার বোঝা হতে চাই না। আপনাকে তো আমি আমার বোঝা মনে করতেছি না, আমি আমার বাড়িতে নিয়ে যা রাখবো। আর আমারও তো বাবা মা কেউ নাই, আপনি আমার বাড়িতে আমার বাবার মর্যাদাতেই থাকবেন। আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আর আপনাকে আমি কোনো সময় বোঝা মনে করবো না। বাবা তুমি যদি মনে করো তাহলে নাও, চলেন। আপনি আজ থেকে আমার বাড়িতে থাকবেন, আর আমার বাবার মর্যাদাতে আপনি আমার বাড়িতে থাকবেন। চলেন। এই বাড়িটাই আমার, আজকের পর থেকে আপনি এই বাড়িতেই থাকবেন। চলেন। সূচনা, 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 কই গো তুমি? দেখো কাকে নিয়ে আসছি। কি হইছেটা কি? আরে দেখো কাকে নিয়ে আসছি। উনি কে? আরে উনি আমার বাবার মতো। বাবার মতো মানে? তোমার ড্রেস আপ দেখতে বোঝা যাচ্ছে না একজন রাস্তার ফকির। একটা ফকিরকে কিন্তু তুমি নিয়ে এসে বলছো বাবার মতো। আরে ফকির, উনিও তো একটা মানুষ নাকি? আর বয়স্ক মানুষ, উনি রাস্তায় ভিক্ষা করতে লাগছিল, তো একজন ওনার সাথে খুবই খারাপ ব্যবহার করছে। উনি অসুস্থ, এই জন্য আমি ওনাকে আমার বাসায় নিয়ে আসছি। আজকের পর থেকে উনি আমার বাসাতেই থাকবে। কি? আজকের পর থেকে এই বাড়িতেই থাকবে? হ্যাঁ। আচ্ছা তুমি পাইছোটা কি? হ্যাঁ, এটা কি তুমি একটা দানশালা খুলে বসছো নাকি? ফকির, মিসকিন, তারপর তুমি এতিম যাদেরকে পাবা সবাইকে এই বাড়িতে নিয়ে আসবা? একটা কথা বলো, উনি অসুস্থ মানুষ, উনি একটা বয়স্ক মানুষ। কিন্তু উনি অসুস্থ ভালো, উনি বয়স্ক ভালো, কিছু টাকা পয়সা দান করে দাও, তাতে হয়ে যায়। শুধু শুধু আপদগুলো বাড়িতে নিয়ে আসার কি আছে? আচ্ছা এই জায়গা যদি আজকে আমার বাবা থাকতো তাহলে কেমন হতো? আমার কিন্তু বাবা নাই, আমি আজকে ওনাকে আমার বাবা মর্যাদা দিয়ে কিন্তু আমার বাড়িতে নিয়ে আসছি। তোমার বাবা আর এই ফকির এক না। শোনো, আমি অত কথা শুনতে চাচ্ছি না। আজকের পর থেকে ইনি আমার বাসাতেই থাকবে, আর আমার জরুরি কাজ আছে, আমি চলে যাচ্ছি। এনার যেন যত্নের কোনো রকম ত্রুটি না হয়। যাও, ওনাকে বাসার মধ্যে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, যাও। থাকো, আমি চলে গেলাম। আমি যেন আজ শুনি ওনার সাথে কোনো খারাপ ব্যবহার না হয়। আরে যা, কি ভাবছেন ঠিক? হ্যাঁ, আপনি এই বয়সে আমার সংসারটা নষ্ট করবেন, কিন্তু আমি কখনো হতে দেব না। মা,
তাহলে তোমার কোনো ক্ষতি হবে না মা। ইচ্ছা হচ্ছে না একদম গলাটা এখন টিপ দিয়ে দিই। চুপ। হারে যে তুই একটা ফকির, আমি এই বাড়ির বউ, খবরটা আমাকে মা বলে ডাকবি না। তোর মেয়ে হওয়ার না আমার কোনো ইচ্ছা নেই। শোন, এই বাড়িতে থাকতে হলে না আজকে থেকে কাজের লোক হয়ে থাকতে হবে। তুমি যা বলবে তাই করবো, তাই হবে মা। আচ্ছা ঠিক আছে, চলেন। আর হ্যাঁ, আপনি যে আমাকে চেনেন এটা যদি ভুল অক্ষরে কখনো কেউ বুঝতে পারে না, তাহলে ওই দিনই কিন্তু আপনি কেউ জানবে না মা। ঢুকেন। জীবন আমার মেয়ের বাড়িতে এসে কাজের লোক হয়, কাজ এত কপাল আমার। আপনি সমস্যা কি? আপনি দেখে কাজ করতে পারেন না, আপনি মুখে ময়লা ধারতেছেন। হ্যাঁ আমি তো দেখিনি বাবা। হ্যাঁ, আপনি বাবা আবার কাক বলেন? আমার কোন অ্যাঙ্গেল থেকে আপনার বাবার মতো লাগে? আপনি আমাকে বাবা বলতেছেন? ছোট লোক কোনে কার আপনি একবারে? তুমি তো আমার ছেলের মতো। ছেলের মতো যদি আমাকে বাবা বলে ডাকতেন আপনি। ভাবি কোনে? ভাবি কোনে? আমি আমার ছেলের মতো দেখি। আর ছেলের মতো যদি বয়স জন্য আপনি বাবা বলে ডাকতেন, ছোট লোক কোথাকার বুঝে না না বাপ বলে ডাকলে হবে নাকি? আমি তো ভাবি, বাবা। ও ভাবি, ভাবি কই? ম্যাডাম তো ম্যাডামের রুমে বাবা। কাজ করেন? হ্যাঁ বাবা রে। ভাবি, ও ভাবি শুনেন তো, আরে কি হয়েছে, কেমন আছো? আপনার ভালোই আছে, কিন্তু আগের কাজের লোকে চলে গেছে নাকি? কেন ভাই? এই যে নতুন কাজের লোক আর দেখতেছি। আর বললো না, তোমার ভাই নিয়ে আসছে এটা। একে কি কাজ জানে নাকি? মানুষজন দেখে মুখে ময়লা দিচ্ছে। আরে কি কাজের লোক নাকি? রাস্তা থেকে একটা মানুষ ভিক্ষা চাচ্ছিল, তাকে তোমার ভাই ধরে নিয়ে আসছে। এভাবে জায়গা তোমার থেকে ভাই বাড়ি তোমার কথা তুলে শোনে? আনতে হবে নাকি? এবার বাসায় জায়গা থেকে তুলে আনতে হবে। কেন, তোমার সাথে খারাপ আচরণ করছে? খারাপ আচরণ মানে আমার মুখে ময়লা দিয়া দিছে। কি এত বড় সাহস তোমার মুখে নোংরা দিতে পারে? আমি মিথ্যা কথা বলতেছি না। চলো আমার সঙ্গে, চলেন। আসো, দেখতেছ আজকে ওর একদিন কেমন। আসো, দেখতেছ। এই যে এদিকে ঘোরেন। ঘোরেন। আপনি উনার দেখার পর উনার সামনে কেন নোংরা আসছেন? খালি নোংরা ঘর, আবার মুখে মুখে তর্ক করে। আমি তো কি বলছে এগুলা? এই যে এগুলা কি বলছে? আমি তো দেখিনি। তাই ছোট লোকের বাচ্চা, তোকে কতবার বললি এই বাড়িতে কাজের লোকের ভিতর থাকতে পারলে বা থাকবি, না হলে চলে যাবি? কি পাইছিস কি? আমার গেস্টকে তুই অপমান করিস, তুই সাহস আচ্ছা ভাবি, ভাবি থাক। মাঝে মাঝে মনে একদম শেষ করে দিবি। আর কিছু বলতে হবে না, পরে ভাই এসে দেখলে আবার সব বলবেন যে তোর জন্য এত কিছু। ইচ্ছা কিছু বলেন হচ্ছে। না। আচ্ছা রাখ, তুমি না, চল নিয়ে না। না। আচ্ছা চলো, এটা শোনো। হ্যাঁ বস, আমি তো বাসায় চলে আসছি। আচ্ছা বস, আমি কালকে সকাল সকাল আরে আরে চাচা 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 চাচা, কি হয়েছে আপনার? আপনি এখানে এভাবে পড়ে আছেন কেন? বাবা কাজ করতে করতে মাথা ঘুরে কখন কাজ করতে মানে? আপনাকে দিয়ে আমার বউ কি এখানে বাসায় কাজ করাচ্ছে নাকি? না বাবা। তাহলে আপনি এখানে পড়ে আছেন। আরে কপাল দিয়ে তো দেখতেছি অনেক রক্তও পড়তেছে। আচ্ছা ওঠেন ওঠেন, আপনাকে আমি রুমে নিয়ে যাই। চাচা ওঠেন। হ্যাঁ বলো। সুসনা, আর বলো না। আচ্ছা রাখছি। হ্যাঁ বলে কি হয়েছে? আরে তুমি এখানে কি করছো? আরে হয়েছেটা কি? বাসাতে আমি একটা মানুষ রেখে গেলাম নাকি? ওই মানুষটা কি ভালো আছে, কি কোথায় আছে, কিভাবে আছে, তুমি কি একটাবার খোঁজ নিছো? কেন, উনার আবার কি হয়েছে? উনি যে দরজার সামনে মাথা ঘুরে পড়ে যান, তার মাথায় চোট পায়, রক্ত পড়তেছে, উনি তো ওখানে মাথা ঘুরে পড়েছিল। তুমি কি একটাবার খোঁজ নিছো? শোনো, আমি তো এবারে চাকর, যে আজকাল চাকর বাকরের খোঁজ রেখে বেরোবো আমি? আচ্ছা উনি কি আমার বাড়িতে চাকর? শোনো, ওনাকে কিন্তু আমি কিন্তু বলছি যে উনি কিন্তু আমার বাবার মতন, আমি কিন্তু বাবার মর্যাদা ওনাকে আমার বাসায় নিয়ে আসছি। বাবার মতো বাবা কিন্তু নয়। তুমি রাস্তা থেকে একটা আপদ রে বাড়িতে নিয়ে আসলা, তারপর কি বললা এখন থেকে সে এখানেই থাকবে, খুব ভালো। এখন থেকে কি ওনার চাকরানি আমি করবো নাকি? হ্যাঁ, উনি কি করলো না করলো সবসময় ওনার পিছনে থাকবো? শোনো, আমি তোমাকে চাকরানি হইতে কই নাই, তুমি জাস্ট একটু তো খেয়াল রাখবা যে তুমি কিন্তু এই বাড়ির এখন সবকিছু মূলে কিন্তু তুমি আসো। তুমি কিন্তু আমার বাড়ি এত কথা বলে না আমাকে লাভ নেই। আমি খাওয়া দাওয়া রান্না বান্না সবকিছু আমি করি, আর উনি কি হ্যাঁ সারাক্ষণ ওনার পিছনে পাহাড় দিবে রাখবো নাকি?
তা তুমি তো জাস্ট খোঁজটা নিতে পারতো তো ব্যক্তিটা ভালো আছে কি খারাপ আছে, তিনি তো অসুস্থ নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করে যাই, ওনার গালে তুলে ওষুধটা খাওয়াই আসি। সবসময় অযথা রাগ করে, বেচারাটা তো অসুস্থ, এর খোঁজটা নাই তার কাছে। তা এলা কত হয়ে গেল, বাজার করা লাগবে দুপুরে। কি ব্যাপার, এইবারে মানুষজনকে সব কি হারাই গেল নাকি? সেই লোকটাই বা কই? কোকো। হ্যাঁ ভাবি। আচ্ছা, সেই নবজাদা কই? বাড়ি থেকে পালালো নাকি? না ভাবি, উনি একটু অসুস্থ তো, মনে হয় জ্বর টর আসতে, উঠতে চাইলো কিন্তু আমি মানা করলাম। কে কিছু হয়েছে? বেলা কত হয়েছে, বাজার করা লাগবে না? দেন আমার কাছে দেন, আমি বাজার করলে আসি। ওই লোকটাকে তুই কেন বাজার করবি? বাড়িতে কাজের লোকে শুয়ে রাখবি আর নিজে যা বাজার করবি না? ভাই মতো অনেক গাতা হইছিস। ভাবি উনি তো সেই অসুস্থ, জ্বর আসছে, আবার মাথা দেখলাম কাটা। এইগুলো একটা বাহানা, বুঝতে পারিস নাই? উনি তো চাচ্ছে আমরা উল্টো যেন ওনার সেবা করি। দেন আমার বাজারটা আমি করিলে আসি। তোর তোর ভাই বলে না কোনো কাজ নেই, তুই থাক, দেখি কিভাবে উঠাইতে হয় সেটা জানা আছে। অসুস্থ মানুষ তো। বাবা বাবা, এই যে শুনছেন, এই যে আপনি কি পাখানে এসে বাতাস পারবো নাকি পা টিপে দিব? আমার শরীরটা খুব অসুস্থ। আরে কি শরীর খারাপ না? খুবই অসুস্থ। আপনার খুব শরীর খারাপ, এক কাজ করুন, চল বাড়ি থেকে বের করে দিই, দেখবো আপনার শরীরটা ভালো হয়ে যাবে, তাই না? আসলে মা, আমার শরীরটা খুবই অসুস্থ। বাজারটা কি করবে? আমি যে বাজার করবো? তাহলে দেও। ভদ্র মানুষের মতো তাড়াতাড়ি যা বাজারটা করে নিয়ে আসবেন। তাহলে বাজার করতে যাচ্ছি মা, কিন্তু আমাকে এখন খাইতে দাও। কি? আমার খুব ক্ষুধা। কাজ করার আগে খাওয়া? আগে কাজ করবেন তারপর খাওয়া দাওয়া। দেখতে পাচ্ছেন না চুলার উপর রান্না চড়াই দিছি? যান যান। আচ্ছা আচ্ছা। ওনাকে আবার ডেকে ডেকে দিতে হবে। সেই দিকে আবার মাংসটা মনে হয় হয়ে গেছে। কি ব্যাপার, আপনি এভাবে আমাকে না বলে হুটহাট করে বসে কেন পড়লেন? তুমি আমাকে বলছিলে যে সব কাজ শেষ করার পরে তোমাকে খাইতে দেবো, তে এখন খাইতে দাও আমাকে এখন। ইস, আমি তো ভুলে গেছি, আসলে যে খাবারটা ছিল না আমাদের বাড়ির কুকুরটাকে তো দিয়ে দিয়েছি। আরে বাবা রে, আমার খুব ক্ষুধা লাগছে। এক কাজ করেন, দেখেন কিছু নরম মুড়ি আছে, এই যে সুন্দর করে গিলে নেন। মা, চারটে ভাত হলে ভালো হতো মা, মুড়ি খাবো, চারটে ভাত নাই মা। ও, ভাত হলে ভালো হতো তাই না? হ্যাঁ। সাথে যে 2 পিস মুরগির রান দিয়ে দিলে আরো ভালো হয় না? আরো ভালো হয়। আপনি তো শরীরটা খারাপ না, আসেন আপনি কেন, আমি খুব সুন্দর করে খারাপ। বারে বারে, তোর আজকে খাওয়া হয়ে গেছে। আয় তোর কাছে জম্মের খাওয়া খাওয়াই। কিরে, ভালো মন্দ খাবি না? ধর তোর গাল তোলা খাওয়াই, ধর নে খা খা। কি হলো? খাবার বলে ফেলাই দিলে মা। এতগুলো খাবার দিলাম তা হলো না? নে তুমি আমাকে নে খা, নে 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 খা খা। কি কিসের জন্য খা? তুই খাবি না আজকে, তোর খাওয়া সকালে খাবি, তোকে আজকে জম্মের মতো খাওয়াবো আমি। খাবি না মানে তো জম্মের মতো খাওয়াবো। তুই আমার শরীরে রসান দিতে চাইছিস না, আমার বাপ পরিচয় দিতে চাইছিস। আরে আরে ওঠেন। কি হয়েছে, কি হয়েছে আমার? আরে দেখো না, তাড়াতাড়ি করে খাবার খাইতে চাই, গলা ঠিক গেছিল, ঠাস ঠাস ঠাস। আরে উঠে পানি পানি খাও, পানি খাও ওনাকে। হ্যাঁ, আরে পানি তো খাবো, ভুলে গেছি দেখি। আপত্তিতে এই পানিটা খান না। অত তাড়াহুড়া করবেন না। কি নাটক ভাইয়া, কি নাটক? ভাবি তো সব মিথ্যা কথা বলতে। মানে কি বলছিস তুই? আমি তো এখানে পলায় পলায় সব দেখলাম। এনার প্রতি যে অত্যাচারটা করতেছে ভাবি, বুঝছেন? যদি আমাদের বাবা হইলো নিনি, তাহলে কে অত্যাচার করতে পারতো ভাবি? মানে কি বলতে চাচ্ছিস তুই? আরে ওনার খাবারটা ঠিক গেছিল, আমি সব মিথ্যা কথা, মিথ্যা কথা বলেন না ভাই। তাহলে আমি কি করছি? তুমি থামো, আরফাত বল কি হয়েছে বল তুই। খাবার এইভাবে ফালাচ্ছে, এইভাবে ফালাচ্ছে, আবার ওনার খুশি ধরছে। না বাবা, এটা ঠিক কথা বাবা, এটা ঠিক। আপনি মিথ্যা কথা বলতেছেন কে? আচ্ছা, তুমি ওনার থেকে শুনে দেখো, আমি কি কোনো মিথ্যা কথা বলতেছি? আমি ঠিক বলছি না? চাচা আপনি ভয় পাবেন না, মিথ্যা কথা বলেন না, আমি তো সব দেখছি, মোবাইলে ভিডিও আছে ভাই, আমি কাঁচা কাম করা লোক না বাবা। মিথ্যা কথা বাবা। দেখি এটা কি ভুল? মানে ইয়ে, না মানে কি, না মানে কি? কত নাটক করে। হ্যাঁ তুমি আমার মেয়েকে মেরো না বাবা।
আপনার মেয়ে মানে চাচা? মানে আমি কিছু কিন্তু বুঝতেছি না, কি আমার বাড়িতে সব কি ঘটতেছে? চাচা আপনি সত্য করে বলেন, আসলে ঘটনাটা কি ঘটছে? আরে উনি কি সত্যি বলবে? মানে কি আমার মেয়ের বয়স তাই বলছে? আমি কিন্তু তোমাকে চুপ থাকতে হবে, একদম চুপ থাকবা। না বাবা, তুমি আমার মেয়ের বয়স দেখে আমি হঠাৎ করে আমি আপনাকে বলতেছি, আপনি কোনো ভয় পাবেন না। আর আপনি সত্য করে বলেন যে আসলে আপনি ওনাকে কেন মেয়ে বললেন, ওকে কেন মেয়ে বললেন? এটা সত্যি কথা বলেন। আরে বুরহান তো মেয়ের না না না, আমার মনে পড়ছে ওই দিন আপনি বলছিলেন যে আপনার মেয়ে নাকি হারায় গেছে। আপনি একদম নির্ভয় সত্য কথা বলেন, নাহলে কিন্তু তুমি যদি সত্য কথা না বলো আজকে কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু আমার বাড়ি থেকে তোমাকে আমি এই মুহূর্তে বাইর করে দেবো। না বাবা, আমার মেয়ের বয়সী দেখে আমি বলে ফেলেছি। মানে আসলে মানে কি একদম আচ্ছা মিথ্যার কোনো আশ্রয় নেবে না। আসলে উনি হচ্ছে আমার বাবা। কি? হ্যাঁ, উনি আমার বাবা। আর আমি এর জন্য চাইছিলাম না যে ওই বাড়িতে থাকুক। আর আমি কিভাবে তোমাকে পরিচয় দিতাম? হ্যাঁ, উনি ভিক্ষা করে। হ্যাঁ, আমি জানি উনি আমাকে মানুষ করার জন্য যথেষ্ট টাকা পয়সা ঢালছে। আর ইউনিভার্সিটিতে থাকতে তোমার সাথে আমার আলাপ হয়, তারপরে রিলেশন। আচ্ছা, আমি যদি বলতাম আমার বাবা তোমার পরিবার মেনে নিত নাকি তুমি মেনে নিতা? কারণ তোমাদের ফ্যামিলির সঙ্গে আর যাই হোক আমার পরিবার যায় না। আর এর জন্যই আমি বাবা মার সাথে কখনো যোগাযোগ করিনি। আর তোমাকে বলেছিলাম বাবা মা আমাদের সম্পর্কটা মেনে নেবে না, কিন্তু এর মাঝখানে কোত্থেকে যে উনি উদয় হলো সেটাই বুঝতে পারলাম না। আমি ওনাকে বারবার বলছি চারপাশে যাই হোক নিয়ে উনি এখান থেকে যান, কিন্তু না, উনি তো চাইছিল না যে আমার সুখের সংসারটা আমল লেগে যায়। না মা, আপনাকে আমি কিন্তু ওই দিন বাড়িতে আনার সময় বলছিলাম যে আপনি কিন্তু আজকে থেকে একা না, আপনি কিন্তু আমার বাবা। আর আমার বাবার সাথে যদি এরকম ঘটতো তাহলে কি আমার খারাপ লাগতো না? আর তুমি কি মেয়ে? তুমি তো মেয়ে নামের কলঙ্ক। তোমার মতন মেয়ে। চাচা বাবা, তুমি আমার মেয়েকে কিছু বলো না বাবা। আর তুমি কি কি এমন মেয়ে যে তোমার বাবার পরিচয় আমাকে দিতে বলো বাবা? মানে আমার কাছে তুমি দ্বিধাবোধ করো? তোমারে কয়েক ভাই কি ফকির হলেও আপনার বাবা, দেখেন কেমন করতেছে। আর আপনি আমার মেয়েকে কোনো কিছু বলো না। সি ভাবি, সি আপনি এতটা খারাপ, আপনাকে আমরা মায়ের মতো দেখি আর আপনি এই কাজ করতেছেন। আরে আরাফাত তুই থাম। তুই কি যার সাথে আমি এতদিন সংসার করছি সে কিনা এমন নিজের বাবাকে পরিচয় দিতে ভয় পায়, নিজের বাবার কথা বলতে লজ্জা করে। আরে তুমি তো এই কোয়ালিটির মেয়ে যে আমি আজকে বুঝতে পারলাম। আরে আমার থেকে ভালো কাউকে পেলে তো তুমি আমাকেই ছাড়ি দেবে। যে মেয়ে নিজের বাবাকে ছাড়তে পারে সে মেয়েকে আমার মতো স্বামীকে ছাড়বে না, এর তো কোনো গ্যারান্টি আমি দেখি না। দেখো কিরণ, হয়তো আজকে সব জায়গাতে তুমি আমার দোষ খুঁজে পাচ্ছ, কিন্তু এটা সত্যি আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আর আমি যা কিছু করছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। এটাই তোমার ভালোবাসার নমুনা? আরে যে বাবা তোমাকে জন্ম দিছে, তোমাকে কাঁধে করে লালন পালন করছে, তোমাকে ইউনিভার্সিটিতে পড়াইছে, তিনি হাজারো কষ্ট করে তোমাকে লেখাপড়া শিখাইছে, মানুষের মতো মানুষ করছে, আচ্ছা সেই বাবাকে তুমি একটু ভালোবাসার জন্য, একটু ভালো থাকার জন্য তাকে তুমি অবহেলা করছো, তাকে তুমি পরিচয় দেও না। বিশ্বাস করো, বাবা যখন এই বাড়িতে আসছে তোমার কি মনে হয়েছে আমি সারাক্ষণ বাবার সাথে খারাপ আচরণ করে? আমার খারাপ লাগে না? আমার খুব কষ্ট হয়। আমি চাই না বাবার সাথে এরকম করতে। বাবা এতটা কাছে থাকা সত্ত্বেও কখনো বাবা বলে ডাকতে পারিনি, কারণ এখন যত সহজভাবে তুমি মেনে নিচ্ছ তখন হয়তো মেনে নিতে না। কিন্তু হ্যাঁ, তুমি ঠিকই বলছো, যে মেয়ে জন্মদাতা বাবাকে অস্বীকার করে সে তোমাকেও কালকে অস্বীকার করতে পারে। এখন তুমি যা সিদ্ধান্ত নিও তাই মাথা পেতে মেনে নিও। তবে আর না, আমি আর বাবাকে অস্বীকার করতে পারবো না। বাবা ক্ষমা করে দিও আমাকে। না মা, না, আমি সব কিছু ক্ষমা করে দিছি মা। বাবা কিরণ, আমি সব কিছু ক্ষমা করে দিছি। তুমি আমার মেয়েটাকে সুখে রাখো বাবা। চাচা আপনি ক্ষমা করলেও আমি এরকম মেয়েটাকে কোনোদিনও ক্ষমা করবো না। আমি আর ওর সাথে কোনোদিনও একদিনের জন্য সংসার করতে চাই না বাবা। আমি গেলাম। না, আপনি বলে যাবেন, প্রয়োজনে আপনি আমার বাড়িতে থাকবেন, ওই মেয়ে আপনার মেয়ে আমার বাড়ি থেকে চলে যাবে, আপনি আমার বাবার আসনে থাকবেন। না বাবা কিরণ, দেখো বাবা কাকে বলে দেখছো? একটু দেখেন, এত অবিচার তার সাথে করা সত্ত্বেও তার মেয়ের একটু সুখের জন্য সে কিন্তু আজও আকুতি মিনতি করতেছে। বুঝতে পারলাম। পারলে তার কাছে ক্ষমা চেয়ে তোমার পাপের প্রায়শ্চিত্তটা করো। প্লিজ কিরণ, আমাকে আর লজ্জা দিও না। তুমি একবার আমাকে সুযোগ দিয়ে দেখো, আমি আর কখনো এরকম ভুল করবো না। আমি সারাটা জীবন বাবার সঙ্গে থাকতে চাই, তাতে তুমি যদি আমাকে রাখবা, না রাখলে আমি কিছু একটা করে বাবার সঙ্গে ঠিক মানিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, এবারকার মতন তোমাকে আমি ক্ষমা করে দিলাম। পারলে জীবন আর এরকম ভুলটা করো না।
বুঝতে পারছো? ভাবি ভুলটা বুঝতে পারছি। আচ্ছা বাবা, আমি খুব খুশি। বাবা তোমার শরীরটা খুব খারাপ, সারাদিন কিছু খাও না, চলো তো, চলো চলো কিছু খাও। ভাই আমি ডাক্তার ডেকে নিয়ে আসি।